আসলে সিনেমা তো বেশ অনেকগুলোরই প্রপোজাল এসেছে। চাইলেই তো আসলে আমরা সব কাজ করতে পারি না। সো বেছে বেছে কাজ করা উচিত। স্ক্রিপ্ট ভালো বুঝে, ক্যারেক্টার ওয়াইজ বুঝে সবকিছু মিলিয়ে আসলে। তো অনেক কাজে আসলে কো-অ্যাক্টর মিলে যায় বেশ কিছু জায়গায়। এখন সবকিছু মিলিয়ে যদি আমাদের কাজটা হয় তাহলে অবশ্যই ইন ফিউচার বা কিছুদিন পরে দর্শক আমাদের আবার একসাথে দেখতে পারবে। আর অন্যান্য সিনেমা অন্যদের সাথেও দেখতে পারে। আমি আমি ভেরি কনফিউজড অ্যাকচুয়ালি কার সাথে দেখবে এই মুহূর্তে আমি বলতে পারছি না। ডিরেক্টরও সেমই থাকছে মিঠু ভাইয়ের সাথে সম্ভবত। শুধু ওনার সিনেমা বলে না, আর অনেকগুলো সিনেমা নিয়ে কথা হচ্ছে, সাইনও করেছি। সো ওনারটা আমি আসলে জানি না, আমি এখনো ওইভাবে বলতে পারবো না যে হ্যাঁ করছি অর সামথিং লাইক দ্যাট। মন্দিরা, আমরা জানি আপনি নাচে খুব পারদর্শী এবং নাচের মেয়ে বলা যায় যে আমরা নিউজেও দেখেছি এবার একটু ভিন্ন ধারায়, যেটা নাচ গানে ভরপুর, ওই জায়গাটাও দেখাতে চাচ্ছেন। আমরা অভিনয়টা তো দেখেছি দুর্দান্তভাবে, সেটাও সামনে এসেছে। আসলে এই বিষয়টা নিয়ে যদি জানতে চাই। অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফিল্ম যেটা হয়, আমার যে দুটো হয়েছে কাজল রেখা এবং নীলচক্র, দুটোই পুরো একদম গল্পের মাধ্যমে গিয়েছে। একটা আর্ট ফিল্ম বলা যেতে পারে, একটা বিগ ক্যানভাসের মুভি, আরেকটা নীলচক্র গিয়েছে। সো বেসিক্যালি কমার্শিয়াল ফিল্ম যেটাকে বলে ওরকম ধাঁচের কাজই আমি করতে চাই। দিন শেষে আসলে মানুষ পারে না এরকম কিছু নেই। আর আমি তো নাচের মেয়ে, সেই টাইপের যে কোনো নাচই করতে পারি। সো আমি যেটাতে কমফোর্টেবল, আমি সেই কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। সো আমি চাই যে এরকম কোনো কাজ আসুক ইন ফিউচার, যেটাকে আমার মানে পারফেক্ট ওয়েতে আমি চাই। তারপরে পরবর্তী কাজটা এরকমই হতে যাচ্ছে, যেহেতু মন্দিরা চেয়েছে। আমি চাইলে তো আসলে সব কিছু হয় না, সব কিছু আমার হাতে থাকে না। সো দেখা যাক আসলে। আমরা দেখছি মন্দিরা চক্রবর্তী এখন ফিটনেসের দিকে খুব সরব হয়েছে, জিমে দেখা যাচ্ছে। এই বিষয়টাই তাহলে কি ফিটনেস কাজের ক্ষেত্রে আসলে যেমন কাজল রেখে আমাকে একটু গেইন করতে হয়েছিল, কারণ আমি তখন অনেক শুকনা ছিলাম। বড়বেলার কাজল রেখাকে সবাই চেয়েছে বড় যেন একটু দেখায়। সো আবার এখন যে সিনেমাগুলো এসেছে সেখানে বলছে যে অনেক ওজন কমাতে হবে। সো আমি সেই চেষ্টায় আছি।